মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন? তা হচ্ছে তার নিজের ভেতরে থাকা রাগ। এই রাগই মানুষকে হিংসাত্মক করে তোলে। এই রাগের কারণেই মানুষ এমন কিছু সিদ্ধান্ত নেয় যা তাদের সম্পর্কের মাঝে একটা বিচ্ছেদ সৃষ্টি করে, সম্পর্কের মাঝে একটা দেওয়াল সৃষ্টি করে। এই রাগকে যে যত নিয়ন্ত্রণে রাখতে পারে সে ততই এই মজবুতভাবে সম্পর্ককে রক্ষা করতে পারে। কিন্তু আজ বেশিরভাগ মানুষই এত হঠাৎ হঠাৎ রেগে যায় এবং রেগে গিয়ে এমন কিছু ভাবভঙ্গি করে যেগুলো তাদের কাছ থেকে সত্যি অপ্রত্যাশিত। কয়েক মুহূর্তের জন্য সেই মানুষটা একটা হিংসাত্মক পশুতে রূপান্তরিত হয়। তখন সেই মানুষটা আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকে না। মানুষ আর মানুষ থাকে না যখন তার ভেতরে রাগ নামক রিপুটা প্রচণ্ড পরিমাণে জেগে ওঠে। তখন মানুষের মধ্যে যে সুন্দর সত্তাগুলো থাকে তার বিকাশ একেবারে কমে যায়। মানুষও পারে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে। মানুষ চাইলেই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। মানুষ চাইলেই পারে যে কোনো সমস্যার নিষ্পত্তি করতে, কিন্তু পারে না তাদের এই রাগের কারণে। এই রাগ ভেতর থেকে একটা মানুষকে শেষ করে দেয়। জীবনে কিছু মানুষকে দেখেছি যাদের মাত্রাতিরিক্ত রাগের কারণে তারা অন্যের জীবনকে অতিষ্ঠ করে তোলে। জীবনে এমন কিছু মানুষকে দেখেছি যারা নিজেদের এই রাগের দ্বারা অন্য মানুষের জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তোলে। তারা নিজেদের ভালো লাগা সবকিছু অন্যদের উপর চাপিয়ে দেয়। তারা ভাবে যে তারাই বোধহয় স্বর্গে সর্বার, বাকিরা কিছুই নয়। জীবনে এইরকম মানুষগুলো সাংঘাতিক হয়। জীবনে এইরকম মানুষগুলো তারা নিজেদের দোষ ভুল ত্রুটি না দেখে অন্যের ওপর সবকিছু চাপিয়ে দিয়ে অন্যকে দোষারোপ করতে থাকে যে এই সমস্যার জন্য শুধুমাত্র সেই দায়ী। কিন্তু প্রকৃতপক্ষে যে সমস্যার জন্য সেও দায়ী সেটা সে স্বীকার করতেই চায় না। তারপরে একটা সময়ে যখন মানুষ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার সাথে ভালো ব্যবহার করে না, তখন সে ব্লেম করে যে সেই মানুষগুলো খারাপ। আসলে তারা কেন মুখ ফিরিয়ে নিয়েছে সেটা সে দেখছে না। তারা মুখ ফিরিয়ে নিয়েছে তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের দ্বারা। নিজের আচরণ বদলাও, রাগকে নিয়ন্ত্রণ করো, দেখবে সব সম্পর্ক তোমার কাছে মধুর্য হয়ে পড়বে এবং প্রত্যেকটা মানুষই তোমাকে ভালোবাসবে ও গুরুত্ব দেবে।